ছাত্ররা আমি বেশি সময় নষ্ট না করে একবারই মূল আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স পার্ট 1, অর্থাৎ ম্যাট্রিক্সের উপর আমার প্রথম ভিডিও এটা। এরপরে একটার পর একটা ভিডিও আমি আপলোড করতেই থাকবো। তো সবার প্রথমে যে জিনিসটা এসেছে সেখানে ডেফিনেশন অফ এ ম্যাট্রিক্স, তারপর হাউ ম্যাট্রিক্স ইজ এক্সিকিউটেড। দেখো এখানে আমি ডেফিনেশনটা লিখে নিয়েছি আগের থেকেই, তার সাথে কিছু জায়গা আন্ডারলাইন করা রয়েছে। ওই জায়গাগুলো আন্ডারলাইন করার উদ্দেশ্য হচ্ছে কি এগুলোকে আমি যদি বাদ দিয়ে দিই তবুও ম্যাট্রিক্সের ডেফিনেশন এভাবে দেওয়া যেতে পারে। তো কি বলেছে এখানে দেখো, আ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ m elements in the form of m rows and n columns where the elements belong to a field F is said to be a matrix of order m by n written as m by n। অ্যাকচুয়ালি এটা লিখছি আমি m গুণ চিহ্ন দিয়ে লিখছি m multiplied by n, কিন্তু পড়বো আমরা এভাবে m by n ম্যাট্রিক্স, ওকে, over the field F. Such an array is enclosed by either third bracket or first bracket. অ্যাকচুয়ালি এই পোর্শনটা দেখো, where the element belong to a field F। ফিল্ড সম্পর্কে ক্লাস 12-এর ছাত্রদের হয়তো ধারণা নেই। আমি এটা বলবো না যে তাদের বোঝালে বুঝতে পারবে না, কিন্তু ফিল্ড পড়ার আগে তাদের সেট থিওরি ভালোভাবে পড়তে হবে, তারপর গ্রুপ পড়তে হবে, রিং পড়তে হবে, দেন ফিল্ড। তাই এই বিষয় নিয়ে এখানে আলোচনা করছি না, তাই এই পোর্শনটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি ডেফিনেশন থেকে। এটা আর এখানে এই যে এই পোর্শনটুকু আমি বাদ দিয়ে দিলাম, ওকে। তাহলে এবার ডেফিনেশনটা দেখো, একবার খেয়াল করো কি বলছে। আ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ m elements in the form of m rows and n columns is said to be a matrix of order m by n written as m times n matrix, okay. Such an array is enclosed by either third bracket or first bracket. তাহলে এবার আমি বিষয়টা একটু আলোচনা করি। এখানে কি বলছে, রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ m elements, আমি ধরে নিলাম এলিমেন্টগুলো হচ্ছে এরকম a11 a12 a13 ডট 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 a1n আসলো। এখানে যেহেতু কলামের সংখ্যা n এর বেশি হবে না, n সংখ্যক বলেছে তাই 1n পর্যন্ত লিখলাম। দেন a21 a22 a23 a2n, এভাবে আস্তে আস্তে am1 am2 am3 একদম সবার শেষে amn। দেখো তোমরা যদি খেয়াল করো এখানে ঠিক m সংখ্যক রো রয়েছে, 1 2 এরকম করে m পর্যন্ত গিয়েছে। তাহলে নাম্বার অফ রোজ কত এখানে m, আর কলামের সংখ্যা দেখো n 1 2 3 এভাবে n পর্যন্ত গিয়েছে। তাহলে নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু m এন্ড নাম্বার অফ কলামস ইজ ইকুয়াল টু কত, n। তাহলে এটা হচ্ছে একটা m বাই n ম্যাট্রিক্স। কি এটা একটা m বাই n ম্যাট্রিক্স। একে আমরা জেনারেলি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো অথবা থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ m n এলিমেন্টস, এবং একে কি বলা হবে, একটা m বাই n ম্যাট্রিক্স বলা হবে। এবার উদাহরণ দিচ্ছি একটা, দেখো 5 6 7 2 1 9 3 3 5 2 1 3। এই যে এখানে নাম্বার অফ রোজ কত 4, 1 2 3 4, ঠিক 4টা রো রয়েছে। আর কলাম কতগুলো রয়েছে, 1 2 3টা কলাম রয়েছে। তাহলে এটা হচ্ছে একটা 4/3 ম্যাট্রিক্স বা অর্ডার অফ ম্যাট্রিক্স অফ অর্ডার 4/3, ম্যাট্রিক্স অফ অর্ডার 4/3 এভাবে লেখা হয়। ঠিক একইভাবে 2 1 5 6 এটা হচ্ছে ম্যাট্রিক্স অফ অর্ডার 2/2, ম্যাট্রিক্স অফ অর্ডার 2/2। ঠিক একইভাবে 6 7 2 1 9 5 এটা হচ্ছে ম্যাট্রিক্স অফ অর্ডার 2/3, ওকে। তাহলে এরকম উদাহরণ তোমরা নিজেরাও ইচ্ছে মতো দিতে পারবে, কোনো ব্যাপার না। তাহলে ডেফিনেশন অফ ম্যাট্রিক্স গেল, হাউ ম্যাট্রিক্স ইজ এক্সিকিউটেড এটাও গেল, মানে ম্যাট্রিক্সকে কিভাবে লেখা হয়। নেক্সট যে ব্যাপারটা আসবে সেটা হলো কি স্কোয়ার ম্যাট্রিক্স। দেখো স্কোয়ার ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, স্কোয়ার ম্যাট্রিক্স, ওকে। আমি ডেফিনেশনটা লিখলাম না, এখানে মুখে বলছি। স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে কি, আ ম্যাট্রিক্স ইজ সেড টু বি আ স্কোয়ার ম্যাট্রিক্স ইফ দ্য নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলামস। মানে যতগুলো রো থাকবে ঠিক ততগুলো যদি কলাম থাকে তাহলে বলবো তাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে 5 6 3 2 1 5 3 3 3 9 3 9 7 5 6 7 2 5 এই যে ম্যাট্রিক্সটা রয়েছে, এখানে নাম্বার অফ রোজ কতগুলো সারি রয়েছে, রোয়ের বাংলা হচ্ছে সারি, 4টা সারি রয়েছে। আর কতগুলো কলাম বা স্তম্ভ রয়েছে, দেখো ঠিক 4টা স্তম্ভ রয়েছে এখানে। তাহলে এটা কি একটা 4/4 ম্যাট্রিক্স, অর্থাৎ নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলামস। তাহলে এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ও আরও একটা উদাহরণ দিই, 2 1 2 2 এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 2/2, ওকে, বা সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয় একে।
নেক্সট যেটা সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স অ্যান্ড কলাম ম্যাট্রিক্স। দেখো নামের মধ্যেই ডেফিনেশন লুকিয়ে রয়েছে। রো ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে সারি ম্যাট্রিক্স, আর কলাম ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে কি স্তম্ভ ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স বলতে জাস্ট একটা রো থাকবে, 2 1 5 6, জাস্ট একটা রো, তাহলে এটা 1/4 ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স। আবার দেখো 2 3 5, এটাও একটা রো ম্যাট্রিক্স। এরকম প্রচুর রো ম্যাট্রিক্সের উদাহরণ তোমরা দিতে পারবে, মানে একটা রো থাকলেই তাকে কি বলা হবে, রো ম্যাট্রিক্স বলা হবে। সিমিলারলি কলাম ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, কলাম ম্যাট্রিক্স হলো জাস্ট একটা কলাম থাকবে, 3 7 9 2, এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। দেখো 1 2 3 4টা রো রয়েছে, 1 2 3 4টা রো রয়েছে, কিন্তু কলাম রয়েছে একটা, অর্থাৎ 4/1 ম্যাট্রিক্সের একটা, এটা হচ্ছে কি, এটা কলাম ম্যাট্রিক্স। তাহলে রো ম্যাট্রিক্স গেল, কলাম ম্যাট্রিক্স গেল। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কি জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্ট জিরো। কি বললাম, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্ট জিরো। দেখো 0 0 0 0 0 0 0 0 0, এই টাইপের ম্যাট্রিক্সগুলোকে বলা হয় কি জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ওকে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের আগে আমরা জানবো ডায়াগোনাল এলিমেন্টস বলতে কি বোঝায়। একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমি কনসিডার করছি। দেখো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এবার যে সমস্ত এলিমেন্টগুলো ক্ষেত্রে, মানে দেখো এই যে এলিমেন্টটা দেখো A22 বলতে বোঝাচ্ছে এ সেকেন্ড রোতে রয়েছে, সেকেন্ড কলামে রয়েছে। ওকে, A33 বলতে থার্ড রোতে থার্ড কলামে রয়েছে। তো ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোকে বলা হয় কি ডায়াগোনাল এলিমেন্ট। অর্থাৎ যে এলিমেন্টগুলো যত নাম্বার রোতে আছে ঠিক তত নাম্বার কলামের মধ্যে রয়েছে, অর্থাৎ AIJ কে একটা ডায়াগোনাল এলিমেন্ট বলা হবে যদি I = J হয়। অবশ্যই ডায়াগোনাল এলিমেন্ট হওয়ার জন্য ম্যাট্রিক্সটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ নাম্বার অফ রোজ = কত, নাম্বার অফ কলামস। ওকে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে, এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্টস, যাদের যোগ করলে আমরা একটা কর্ণ পাবো বা ডায়াগোনাল পাবো। ওকে, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে সেই ম্যাট্রিক্সকে বলবো যে ম্যাট্রিক্সের, যে স্কোয়ার ম্যাট্রিক্সের, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স বলতে হবে, যে স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো সব জিরো, তাহলে তাকে বলা হবে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। কি বললাম, যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্ট জিরো, তাকে বলা হবে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3 ম্যাট্রিক্স, যেহেতু একইভাবে 2 0 0 5, এটাও হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার অর্ডার কত 2/2। ওকে, আরও এরকম প্রচুর উদাহরণ দেওয়া যেতে পারে। নেক্সট কি বলেছে, ডায়াগোনাল ম্যাট্রিক্সের উপর স্কেলার ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, দেখো স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কোনো একটা ম্যাট্রিক্সকে সবার প্রথমে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে। তাহলে কোন ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো, বাট যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্টের সাংখ্যমান সমান, যেমন 5 5 5 0 0 0 0 0 0, এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। ডায়াগোনাল এলিমেন্টগুলো সব সাংখ্যমানে সবই কি সমান। 2 0 0 0 2 0 0 0 2, এটাও কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স। প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট কত 2, ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট কত 2, তাহলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। আবার দেখো 1 0 0 5, এটাও হচ্ছে একটা না একই হতে হবে তো, ইন জেনারেল C 0 0 C, এটাও হচ্ছে একটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি C ≠ 0 হয়। C 0 হয়ে গেলে তো সেটা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে স্কেলার ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সমান তাদের বলা হয় কি স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে সেই স্কেলার ম্যাট্রিক্সকে বোঝায় যে স্কেলার ম্যাট্রিক্সের প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে কি 1। ফর এক্সাম্পল 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3, একে I3 দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়, I3, অর্থাৎ তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। বাংলায় কি বলে, তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। ঠিক একইভাবে I2 তাহলে কি হবে 1 0 0 1, I4 কত হবে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, এটা হচ্ছে কি I4। ইন জেনারেল IN কত কি হবে, IN হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার n, তাই তো। তাহলে IN = 1 0 0 0 0 1 0 0 0 0 1 0, এইভাবে চলতেই থাকবে কত দূর পর্যন্ত, n সংখ্যক রো পর্যন্ত।
মানে নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলামস ইজ ইকুয়াল টু n যদি হয় তাহলে একে কি বলা হবে IN বলা হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার কত n। নেক্সট যেটা আসবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো কি বলেছে, কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো যদি এরকম হয় 2 5 3 0 1 2 0 0 0। দেখো এই হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনালের নিচের সবগুলো এলিমেন্ট 0, তাহলে একে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি বলা হবে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, আবার যদি এরকম হয় যে প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা 2 1 3 0 0 0 1 5, এখানে ধরে নাও 2 রয়েছে, তাহলে এই যে ডায়াগোনালের উপরের গুলো সব 0, নিচে নন 0 রয়েছে, এটাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি বলবো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা অধো ত্রিভুজ ম্যাট্রিক্স, হ্যাঁ, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এবার কোন একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো যদি সেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়। এই দুটোর মধ্যে কোনো একটা হলেই তাকে আমরা কি বলবো? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। নেক্সট যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস। ম্যাট্রিক্সের সমতা, দুটি ম্যাট্রিক্সকে কখন সমান ম্যাট্রিক্স বলা হবে? ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, এ ইজ ইকুয়াল টু AIJ MN, AIJ M/N, আর বি একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে BIJ M/N। ওকে, A ইজ ইকুয়াল টু AIJ M/N, B ইজ ইকুয়াল টু BIJ। আচ্ছা, M/N আমি লিখবো না, হ্যাঁ, A ইকুয়াল টু AIJ, B ইকুয়াল টু BIJ, এভাবে লেখা হয় ম্যাট্রিক্সে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটু বলে দিলে ভালো হতো। AIJ M/N বলতে বোঝায়, আইটা হচ্ছে কি রোড নাম্বার বোঝায়, যে হচ্ছে নাম্বার কলামস বোঝায়। তাহলে AIJ MN বলতে আই এর মান 1 থেকে m পর্যন্ত যাবে আর জে এর মান 1 থেকে n পর্যন্ত যাবে, অর্থাৎ এই এলিমেন্টটা হবে এরকম, এই ম্যাট্রিক্সটা হবে এরকম A11 A12 A1n। দেখো প্রথমটা আই, পরেরটা জে, যে 1 থেকে n পর্যন্ত যাচ্ছে, পরেরটাও একই হবে A21 A22 A2j A2n। ঠিক একইভাবে AM1 AM2 এভাবে AMN পর্যন্ত যাচ্ছে। তাহলে দেখো রো কতগুলো এখানে m সংখ্যক রয়েছে, 1 to m পর্যন্ত আসছে, আর নাম্বার অফ কলামস কত 1 to n পর্যন্ত। তাহলে AIJ MN বলতে আমরা এই ম্যাট্রিক্সটাকে বুঝবো। ওকে, তাহলে A ইকুয়াল টু AIJ অর্ডার দেওয়া নেই, B ইকুয়াল টু BIJ দেওয়া আছে, তাহলে A ইজ ইকুয়াল টু B হবে, A ইজ ইকুয়াল টু B হবে যদি two matrices A and B are given. Okay, A is equal to B if and only if. First condition হচ্ছে কি order of A is equal to order of B, এটা যদি হয়, অর্থাৎ A যদি তোমার AIJ MN হয়, B কে তাহলে BIJ MN হতে হবে, মানে M/N হতে হবে। ওকে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা। আর 2 নম্বর কন্ডিশন কি AIJ is equal to BIJ for all IJ, যে কোনো IJ এর জন্য AIJ সমান BIJ হতে হবে, অর্থাৎ A11 সমান B11, A12 সমান B12, এরকম হতে হবে, মানে একই অবস্থানে অবস্থিত পদগুলি সাংখ্য মানে সমান হতে হবে। ওকে, উদাহরণ দিলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও A is equal to 2 5 3 7 1 2, তাহলে বি কেও এর সাথে সমান হতে গেলে 2 5 3 7 1 2 হতে হবে, অর্থাৎ এটাও 2/3 ম্যাট্রিক্স, এটাও 2/3 ম্যাট্রিক্স। এর এখানে 2 থাকলে এর এখানেও 2 থাকতে হবে, 5 থাকলে 5 থাকতে হবে, 3 থাকলে 3, 7 7 1 1 2 2 সব একই থাকতে হবে, তাহলে A ইজ ইকুয়াল টু B হবে, আদারওয়াইজ কিন্তু A ইজ ইকুয়াল টু B হবে না। ওকে, তাহলে ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস। ওকে, এরপর এগুলো হয়ে গেল, এখানেই নিয়ে আসছে। দেখো এরপর কি বলছে এখানে, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স। ওকে, আমি এটা এক্সপ্লেইন করবো বাই মিনস অফ অ্যান এক্সাম্পল। দেখো ধরে নাও A ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা 5 6 3 2 1 5, অবশ্যই এটা একটা 2/3 ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সকে যদি কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা হয়, সি দিয়ে গুণ করা হয়, ধরলাম তো কি হবে সেটা, সবগুলো এলিমেন্টকে সি দিয়ে গুণ করতে হবে। এইভাবে ডিফাইন করা হয়েছে কোনো ম্যাট্রিক্সের সাথে স্কেলারের গুণ। তাহলে 5C 6C 3C, এখানে 2C C 5C। ওকে, সি এর কোনো একটা পার্টিকুলার মানের জন্য ধরে নিলাম 5A ইজ ইকুয়াল টু কত, প্রত্যেকটা এলিমেন্টকে 5 দিয়ে গুণ করতে, তাহলে 25 30 15 10 5 25, এটাই হচ্ছে 5A। তাহলে মাইনাস এ কত হবে, অবশ্যই প্রত্যেকটা এলিমেন্টকে -1 দিয়ে গুণ করতে হবে, তাহলে -5 -6 -3 -2 -1 -5।
ওকে, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দিয়ে গুণ করা বলতে কি বোঝায়, সেই স্কেলার দিয়ে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করা বোঝায়। নেক্সট আসবে কি ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, ভেরি ইজি। দেখো ধরে নাও এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এ ইজ ইকুয়াল টু জি 2 5 1 3 3 2 1 6 3 3 2 9। ওকে, এবার এর রোগুলাকে আমি কলাম বরাবর লিখবো, তাহলে কি আসবে 2 5 1 3, এই সেকেন্ড রো যেটা সেটা সেকেন্ড কলাম হবে, 3 2 1 6, থার্ড রো যেটা সেটা থার্ড কলাম হয়ে যাবে 3 3 2 9। ওকে, 3 3 2 9। তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল এটা ছিল 3/4, এটা হয়ে গেল কি 4/3 ম্যাট্রিক্স। ওকে, তাহলে কি পেলাম, এর যে যে ম্যাট্রিক্সটা রয়েছে তার রোগুলোকে কলাম বরাবর এবং কলামগুলোকে রো বরাবর লিখে যে ম্যাট্রিক্সটা পেলাম তাকেই বলা হবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, অর্থাৎ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এটা। ওকে, এ যদি এটা হয় তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম রোগুলোকে কলাম বরাবর লিখে এবং কলামগুলোকে রো বরাবর লিখে, তাহলে যে ম্যাট্রিক্সটা আসলো তাকে কি হলো ট্রান্সপোজ অফ এ, এবং তাকে ডিনোট করা হয় এ টি দিয়ে। তাহলে আশা করি ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স ক্লিয়ার। নেক্সট যেটা আসবে সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো একদমই সহজ, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো কোনো একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক হওয়ার জন্য তাকে সবার প্রথমে কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো ধরে নাও এই ম্যাট্রিক্সটা কনসিডার করো, এ ইজ ইকুয়াল টু এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত হবে, এ এইচ জি, এদিকে লিখবো এ এইচ জি। ওকে, এইচ বি এফ জি এফ সি জি এফ সি। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ ট্রান্সপোজ আর এ কিন্তু একই। দেখো এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত, এ আসছি। এই টাইপের যে ম্যাট্রিক্সগুলো তাকে বলা হবে কি সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কি দেবো, আ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ said to be symmetric if A transpose is equal to A। ক্লিয়ার? এই ম্যাট্রিক্সটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, এটা মনে রাখার প্রয়োজন আছে। তোমরা মনে রাখার জন্য আমি তোমাদের একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি, আ হ্যান্ডসাম গাই হ্যাভিং বিউটিফুল ফেস গোয়িং ফর সিনেমা। ওকে, এটা মনে রাখলে এই ম্যাট্রিক্সটা আশা করি মনে থাকবে। আবার বলছি, আ হ্যান্ডসাম গাই হ্যাভিং বিউটিফুল ফেস গোয়িং ফর সিনেমা। তাহলে কি গেল, সিমেট্রিক ম্যাট্রিক্স গেল। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সটা কনসিডার করো, স্কিউ সিমেট্রিক। ওকে, এ ইজ ইকুয়াল টু, ধরে নাও এই ম্যাট্রিক্সটা। এবার এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত হবে, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু অবভিয়াসলি 0 এইচ জি, এখানে আসবে 0 এইচ জি, দেন মাইনাস এইচ 0 এফ, সেকেন্ড রো সেকেন্ড কলাম বরাবর লিখলাম মাইনাস জি মাইনাস এফ 0। দেখো এখানে -1 দিয়ে গুণ করলে কি আসবে, সামনে একটা মাইনাস আসবে আর ভিতরের গুলোকেও -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0, বা আমি এভাবে বলতে পারি মাইনাস কমন নিয়ে নিলাম সবগুলোর থেকে, তাহলে এটা আসলো। দেখো তো মাইনাস এই যে যেটা পড়ে থাকলো সেটা তো এই, তাহলে এই ট্রান্সপোজ ইজ ইকুয়াল কত, মাইনাস এ আসলো। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কি বললাম, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে ডেফিনেশন কি দিব, আ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ said to be স্কিউ সিমেট্রিক ইফ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ। ওকে, তাহলে কি গেল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন গেল। নেক্সট যেটা আসছে অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস। অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস একদমই সহজ, দুটো ম্যাট্রিক্সের যোগ বলতে কি বোঝায়, অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস। অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস, দেখো অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস। ওকে, টু ম্যাট্রিসেস A and B are said to be conformable for the addition A plus B if order of A is equal to order of B। এরা যদি এর অর্ডার এবং বি এর অর্ডার সমান হয় একমাত্র তখনই এ এবং বি যোগ করা যাবে, আদারওয়াইজ কিন্তু যোগ করা যাবে না। এবং যোগটা কীভাবে হবে আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি। এ ইজ ইকুয়াল টু মনে করো 2 1 3 5 1 2 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 5 6 1 3 1 2। এ হচ্ছে কত বাই কত, 2/3 ম্যাট্রিক্স, বিও কিন্তু 2/3 ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি কীভাবে আসবে, এই
একই পজিশনের এলিমেন্টগুলো যোগ হবে। এর 1 1 পজিশনে রয়েছে 2 আর এর 1 1 পজিশনে রয়েছে কি 5, তাহলে 2 + 5 কত হবে 7, 1 + 6 কত হবে 7, 3 + 1 হবে 4, 5 + 3 কত হবে 8, 1 + 1 কত হবে 2, 2 + 2 হবে কত 4। এটা হচ্ছে a + b। একইভাবে বিয়োগ যদি করতে হতো তাহলে a - b কি হবে করতাম, 2 থেকে 5 বিয়োগ হবে, তাহলে -3, 1 - 6 কত -5, 3 - 1 কত 2, 5 - 3 হচ্ছে 2, 1 - 1 হচ্ছে 0, 2 - 2 হচ্ছে 0। এটা হচ্ছে a - b। তাহলে a + b a - b আমরা একসাথে বের করা শিখলাম। এটা কি হলো অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস। এবার এর কিছু প্রপার্টি রয়েছে, প্রপার্টিগুলো খুবই অবভিয়াস, মানে প্রমাণ না করলেও তোমরা নিজেরাই বুঝতে পারবে, তবু আমি একবার করে বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে কি a + b = b + a ইফ ডিফাইন্ড, ইফ দ্য অ্যাডিশন ইজ ডিফাইন্ড। ওকে, যোগফলটা যদি সংজ্ঞাত হয়, এখানে সংজ্ঞাত কখন হবে, যখন এ এবং বি এর অর্ডার সেম থাকবে, তাহলে কি হবে a + b = কি b + a, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ। ওকে, বিনিময় নিয়ম মেনে চলে। আর একটা হচ্ছে কি a + b + c = a + b + c, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ। ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ, তোমরা এটা চেক করে নিতে পারো নিজেরাই। তাহলে অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস গেল, এর দুটো প্রপার্টি আমি লিখলাম। নেক্সট যেটা আসবে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। এটা একটু অন্যরকম, আগে যা যা বোঝালাম যদি আরও বাজেভাবে বোঝাতাম তোমরা বুঝতে পারতে, তবুও এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেটা, সেটা একটু তোমরা ভালো করে খেয়াল করো। দেখো, আমরা ভেক্টরে ডট প্রোডাক্ট করেছি, এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অনেকটা ডট প্রোডাক্টের মতো। দেখো, যদি এ একটা ভেক্টর হয় a1i ক্যাপ + a2j ক্যাপ + a3k ক্যাপ, আর বি যদি আর একটা ভেক্টর হয় b1i ক্যাপ + b2j ক্যাপ + b3k ক্যাপ, তাহলে আমরা a ডট বি কীভাবে লিখেছি a1 b1 + a2 b2 + a3 b3, এরকম করে করেছি। এবার কথার কথা, এখানে যদি টু ডাইমেনশনাল হতো a1i ক্যাপ + a2j ক্যাপ, আর এখানে b1i ক্যাপ + b2j ক্যাপ, তাহলে এই পর্যন্ত আসতো। ওকে, যদি ওয়ান ডাইমেনশনাল হতো তাহলে জাস্ট এইটুক হতো। যদি a1i ক্যাপ, বি যদি b1i ক্যাপ হতো, তাহলে a ডট ভি কত আসতো a1 b1 আসতো সিম্পলি, তাই না? এবার 3-এর বেশি থাকলে, 4টা যদি থাকতো তাহলে যদি ডট প্রোডাক্ট সেক্ষেত্রে আসতো, তাহলে একইভাবেই হতো। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অনেকটা ডট প্রোডাক্টের মতো, কিন্তু একটু অন্য। দেখো, টু ম্যাট্রিসেস আগে এই কথাটা লিখে নাও। টু ম্যাট্রিসেস a and b are said to be conformable for the multiplication for the multiplication AB if number of columns of A is equal to number of rows of B হয়। অর্থাৎ A এর কলাম সংখ্যা যদি B এর রো সংখ্যার সাথে সমান হয়, তাহলে বলবো AB যে গুণফলটা সেটা সংজ্ঞাত। বাংলায় যদি ট্রান্সলেট করি আমি, তাহলে কি আছে, দুটি ম্যাট্রিক্স A এবং B এর AB গুণফলটা সংজ্ঞাত হবে যদি এর স্তম্ভ সংখ্যা সমান B এর সারি সংখ্যা হয়। অর্থাৎ A যদি একটা m/n ম্যাট্রিক্স হয়, তাহলে B কে কত হতে হবে, B কে একটা n/p ম্যাট্রিক্স হতে হবে ফর সাম p। ওকে, তাহলে এর নাম্বার অফ কলামস কত n, আর বি এর নাম্বার অফ রোজ কত n, এই টাইপের যদি হয়, সেক্ষেত্রে একমাত্র এ বি যে গুণফলটা সেটা ডিফাইন্ড হবে। এবং গুণটা আমরা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটা ছোট্ট উদাহরণ দিয়ে স্টার্ট করছি। ধরে নাও a ইজ ইকুয়াল টু হচ্ছে এটা 2 1 5 3 1 2, তাহলে নাম্বার অফ কলামস কত, এখানে 3 রয়েছে। আর b ইজ ইকুয়াল টু 1 2 2 1 5 1, এখানে নাম্বার অফ রোজ কত 5। এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3/2 ম্যাট্রিক্স। ওকে, তাহলে নাম্বার অফ রোজ অফ A ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড নাম্বার অফ কলামস অফ নাম্বার অফ কলামস অফ A ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড নাম্বার অফ রোজ অফ B ইজ ইকুয়াল টু কত 3, তাই তো? তাহলে এ বি গুণফলটা কনফার্ম। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত হবে, দেখো আমি কি বলেছিলাম, অনেকটা ডট প্রোডাক্টের মতো। আমি কি করব, এখানে রোর সাথে এর কলামের ডট প্রোডাক্ট করব। দেখো, এর যে ফার্স্ট রো আর এর ফার্স্ট কলাম ডট প্রোডাক্টের মতো করব, ভেক্টর ডট প্রোডাক্টের মতো করব, তাহলে এর 1 1 পজিশনে আসবে। তাহলে গুণটা কি হবে 2 × 1, তাই তো? 2 × 1 প্লাস 1 ইন্টু কত হবে 2
প্লাস 5 ইন্টু 5, A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 এরকমই আসলো। তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 5 কত আসছে যোগ করলে 2 2 4 আর 25 29। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করে কোথায় 1 1 পজিশনে, রো নাম্বার 1 কলাম নাম্বার 1, এখানে পজিশনটা 1 1 হবে। এবার রো নাম্বার 1 কলাম নাম্বার 2 গুণ করব, তাহলে 1 2 পজিশন আসবে। সেটা কত হবে 2 2 4, 1 আর 1 গুণ করলে 1, তাহলে 4 আর 1 5 হলো, 5 আর 1 গুণ করলে কত হচ্ছে 5, তাহলে 5 5 10। ওকে, তাহলে ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করা শেষ, সেকেন্ড কলামকে গুণ করা শেষ। এবার কি করবো, এখানকার সেকেন্ড রো দিয়ে স্টার্ট হবে। সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে কত হবে 3 3 আর 2 কত 5, 5 আর 10 কত হবে 15। তারপরে সেকেন্ড রো সেকেন্ড কলাম 6 6 আর 1 7, 7 আর 2 কত 9, ব্যাস এটাই হচ্ছে AB। ওকে, ঠিক আছে, তাহলে কি করলাম, এর R1 এর C1 গুণ করে এখানে বসালাম 1 1 পজিশন, এর R1 আর C2 গুণ করে এখানে বসালাম 1 2 পজিশন, এই পজিশনটা 1 2 পজিশন মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম। তারপরে R2 আর C1 গুণ করলাম 2 1 পজিশন, সেকেন্ড রো ফার্স্ট কলাম, এই ম্যাট্রিক্সের 2 1 পজিশন, সেকেন্ড রো সেকেন্ড কলাম 2 2 পজিশন। ওকে, তাহলে এটা কি আসলো AB আসলো। আর একটা উদাহরণ দিই আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও A is equal to 2 1 5 6 2 2 1 5, okay, and B is equal to ধরে নাও 5 1 3 5 1 3। একটু ফাঁকা করে লিখি তাহলে প্রবলেম হয়ে যাবে, একটা এলিমেন্টই মনে হবে। B is equal to 5 1 3, এখানে 3 1 2 2 1 6 0 0 1, এটা হচ্ছে B। তাহলে A হচ্ছে কত 2/4 ম্যাট্রিক্স আর B হচ্ছে কি 4/3 ম্যাট্রিক্স, 2/4 4/3 ম্যাট্রিক্স। তাহলে AB কত হবে দেখো, এর নাম্বার অফ কলামস ইজ ইকুয়াল টু B এর নাম্বার অফ রোজ। তাহলে গুণফল AB, এটা সম্ভব, AB ইজ কনফার্মেবল। ওকে, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করবো। দেখো ডট প্রোডাক্টের জন্য তো এখানে যতগুলো ততগুলো লিখবে, দেখি 2 5 10 10, 1 আর 3 গুণ করলে কত হয় 3, 10 আর 3 13, 13 আর 10 23 23 0, তাহলে 23। তারপরে ফার্স্ট রো এখানকার সেকেন্ড কলাম 2 প্লাস 1 3 3 প্লাস 5 8 0, তাহলে 8। এটার সাথে এটা 3 2 6 6 আর 2 8 8 আর 30 কত হয় 38 38 আর 6 কত হবে 44। তাহলে ফার্স্ট রো দিয়ে তিনটা কলামকে গুণ করা শেষ, তার মানে এখানকার ফার্স্ট রো গঠন হয়ে গেল। এবার এখানকার সেকেন্ড রো দিয়ে তিনটা কলামকে গুণ করবো, তাহলে 2 5 10 10 6 16 17 18 18 0, ওকে, তাহলে 18। নেক্সট এটার সাথে এটা, তাহলে কত 2 2 4 4 আর 5 5 আর 0 0, তাহলে 5। নেক্সট এটা আর এটা 6 2 2 4 6 4 10 10 আর 6 16 16 আর 5 কত 21, এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স। তাহলে এভাবে আশা করি তোমরা গুণগুলো সব করতে পারবে। এবার ম্যাট্রিক্স যে মাল্টিপ্লিকেশন রয়েছে এর কিছু প্রপার্টি রয়েছে। দেখো 1 নাম্বার প্রপার্টি রয়েছে কি এবি ইজ নট ইকুয়াল টু বিএ। ওকে, দেখো এবি তখনই ডিফাইন্ড হবে যখন নাম্বার অফ কলামস অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ রোজ অফ বি। তাহলে এমন কেস আসতে পারে যেখানে এবিটা ডিফাইন্ড কিন্তু বি এটা ডিফাইন্ড নয়, তাহলে তাদের সমান হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে এবি নট ইকুয়াল টু বিএ। 2 নাম্বার, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। 2 নাম্বার হচ্ছে কি এ বি সি, যদি গুণফলগুলো ডিফাইন্ড হয় দেন এ বি সি হবে। তোমরা ম্যাট্রিক্স ধরে ধরে গুণ করে নিয়ে প্রমাণ করে নিও নিজেরাই। 3 নাম্বার এ আর বি যদি দুটো ম্যাট্রিক্স হয় যেখানে এ বি গুণফলটা কনফার্মেবল, দেন এ বি এর যে ট্রান্সপোজ হবে সেটা হবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ওকে, এ বি হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এই প্রমাণগুলো আমি আর করালাম না, তোমরা একটু উদাহরণ দেখে দেখে করে নিও, বইতে সুন্দরভাবে করে দেওয়া আছে, তাই আমি আর করালাম না। তাহলে এই গেল ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশনসগুলো। হ্যাঁ, এবার আমি নেক্সট ভিডিওতে কিছু অঙ্ক নিয়ে আসছি। তাহলে আপাতত এই পর্যন্তই থাকলো। তোমরা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে ম্যাট্রিক্সের সেকেন্ড ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, থাকলো তাহলে এই পর্যন্তই।